বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম মাইরুফ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে আনারের জাত নিয়ে আলোচনা করব এবং কিভাবে মাটি প্রস্তুত করব বা কি মাটি আনার গাছ পছন্দ করে সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে আমি রোপণ করব সে সকল বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এটা আমি অনলাইনের মাধ্যমে নিয়ে এসেছি এই চারাগুলা। যেখান থেকে নিয়ে এসেছি ওনাদের মাতৃবাগান আছে এবং পরীক্ষিত এবং বিশ্বস্ত সেলার। তো ওখান থেকে আমি চারা নিয়ে এসেছি যেন ঠকার কোনো সম্ভাবনা না থাকে। অবশ্যই আমি যাচাই বাছাই করে জাতগুলা নিয়ে এসেছি। এটা প্রথমত যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে মৃদুলা। এটা খুবই ভালো মানের এবং 3 থেকে 400 গ্রাম পর্যন্ত এক একটি আনারের সাইজ হয়ে থাকে এবং এটার কালারটা খুবই চমৎকার একটি কালার হয় এবং উচ্চ ফলনশীল। প্রত্যেকটি জাতে উচ্চ ফলনশীল। আর পরবর্তী যেটা বের করে আনলাম এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দনীয় একটি জাত নাম্বার 1, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। এটা আমার পছন্দের তালিকার আমি নাম্বার 1 বলবো। যারা মাত্র একটি আনার গাছ রোপণের চিন্তা ভাবনা করবেন আমি সাজেস্ট করব তাদেরকে অবশ্যই অস্ট্রেলিয়ান বিগটাই আপনারা নির্বাচন করুন। এটা খুবই উচ্চ ফলনশীল এবং খুবই কালারফুল এবং খুবই বড় সাইজের এই আনার হয়ে থাকে। তো অবশ্যই এটা আপনি নির্বাচন করতে পারেন অস্ট্রেলিয়ান বিগটা। তো এই এই জাতগুলো অবশ্যই আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে বিশ্বস্ত সেলার থেকে নিতে হবে। যারা বিশ্বস্ত সেলার দিবে তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আর এটা সেটা হচ্ছে 4 থেকে 5 ফিট এবং খুবই সুন্দর সুস্বাস্থ্যের একটি গাছ। এটা সেটা হচ্ছে GM2। এটা খুবই উচ্চ ফলনশীল এবং খুবই ভালো মানের একটি জাত। আর এছাড়াও অনেক জাত আছে যেটা আমার ছাদ বাগানের জায়গা স্বল্পতা, এই জন্য আমি এই 3টি চারাই নিয়ে আসলাম যাচাই বাছাই করে। আরও জাতগুলো আছে সেটা হচ্ছে রিমন, থাই, সুপার বাগোয়া এবং পাকিস্তানি। এই জাতগুলো খুবই ভালো মানের। আপনার জায়গা বেশি থাকলে এগুলো লাগাতে পারেন। আর এটা হচ্ছে যে আবার দেখাচ্ছি GM2। এটা হচ্ছে মৃদুলা এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। তো এই জাতগুলো আপনারা নিতে পারেন। আর পরবর্তীতে যেটা আমি করি সেটা হচ্ছে যে কোনো অনলাইন থেকে আমি চারা নিয়ে আসলে অবশ্যই আমি ছত্রাকনাশক দিয়ে এটাকে শোধন করে নিই, কারণ ছত্রাকের আক্রমণ থাকতে পারে। এবং এটার সাথে আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে আমি দিয়ে দিই, শোধন করে নিই। এবং গাছ যদি ঝিমিয়ে পড়ে এবং গাছ কোনো দূর দূরান্ত থেকে এসেছে সমস্যা থাকতে পারে, এই বিধায় ছত্রাকনাশক এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিলে গাছ সতেজ হয়ে যাবে। এবং এটাকে আমি 3-4 দিন রেস্ট দিব। 3-4 দিন রেস্ট দিয়ে ফাইনালি আমি রোপণ করি। ফাইনালি আজকে আমি এই গাছটি বসাবো, এই জন্য আমি 3টি পাত্র নিয়েছি এবং এর মধ্যে অনেকগুলো ফুটো করে নিয়েছি। এই ফুটোগুলো ছিদ্রগুলো আমি বন্ধ করে দিব। অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা খুবই উন্নত মানের এবং ভালো মানের হতে হবে। যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না হয় তাহলে গাছের পানি জমে গাছটি মারাও যেতে পারে। এই ড্রেনেজ সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, এদিকে খেয়াল করতে হবে। তো প্রথম স্টেপে আমি কলাম কুচি দিয়ে দিলাম, পরবর্তীতে আমি কণা দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি বালি দিয়ে দিয়ে খুব সুন্দর এবং খুবই ভালো উন্নত মানের একটি ড্রেনেজ সিস্টেম করব। ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে গাছও সুস্থ সবল থাকে। আমি প্রত্যেকটি গাছে জন্য এইভাবে ড্রেনেজ সিস্টেম করে থাকি, আপনি এভাবে করতে পারেন। গুরুত্বপূর্ণ। আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাটি প্রস্তুত। এটা আমি মাটি প্রস্তুত করে আনা, যেহেতু জৈব সার পছন্দ করে এই জন্য আমি 30 থেকে 40% 1 বছরের পুরনো গোবর, আপনার চাইলে ভার্মি কম্পোস্ট এবং কিছু সার ব্যবহার করতে পারেন 30 থেকে 40%। এটার সাথে 20% কোকোফিট অথবা ধানের ছিটা এবং 20% বালি এবং এটার সাথে সাধারণ গার্ডেন সয়েল 30% দিয়ে দিব। এটার সাথে আমি আর জিপসাম দিয়ে দিব এবং হিউমিক অ্যাসিড দিয়ে এটাকে বস্তাবন্দি করে রেখে তারপর 1 থেকে 1.5 মাস পরে রোদ্রে শুকিয়ে ফাইনালি গাছের জন্য আমি প্রস্তুত করে নিয়েছি। তো অবশ্যই আপনারা এইভাবে প্রস্তুত করে নেবেন। এটা খুবই ভালো মানের এবং খুবই উন্নত মানের একটি মাটি প্রস্তুত। এবং এটার সাথে আমি কোনো রাসায়নিক সার দিই না, যেহেতু গাছটি ছোট। যখন গাছের বয়স 3 থেকে 4 মাস হয়ে যাবে তখন একটু একটু করে আমি সাইড কিনারা বরাবর রাসায়নিক সার দিয়ে দিব। আর এই গাছটি যখন আমি এখন ছাড়াবো অবশ্যই সতর্কতার মাধ্যমে এই গাছটি ছাড়াতে হবে, যেহেতু প্রোটেকশন অনেক সুন্দরভাবে দিয়েছে। তো অবশ্যই আমি সতর্কতার সহিত ছাড়াতে হবে, গোড়ায় যেন আঘাতপ্রাপ্ত না হয়, শিকড়ে কোনো যেন আঘাতপ্রাপ্ত না হয়। যদি শিকড়ে এবং গোড়ায় মাটি সরে যায় আঘাতপ্রাপ্ত হয় তো অবশ্যই গাছের সমস্যা হতে পারে, গাছ মারাও যেতে পারে। তো আলতোভাবে খুব সতর্কতার সহিত আস্তে আস্তে ধীরে ধীরে বের করে নিয়ে আসবে। ফাইনালি বের করে নিয়ে এসে দেখেন রুটগুলো কি সুন্দরভাবে বের হয়ে আছে। এখন যদি সঠিক মাটি পাই অবশ্যই গাছটি খুব সুস্থ সবল এবং খুব সতেজ হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব আমি। আর এটা বসানোর আগে আমি অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দিব। মাটির সাথে কোনো ছত্রাকের আক্রমণ থাকলে এটা রিকভার করবে এবং পরবর্তীতে এটার সাথে আরও দিয়ে দিব ম্যাগনেসিয়াম সালফেট। যদি শিকড়ে কোনো কাটা ছেঁড়া থাকে, শিকড়ে কোনো সমস্যা থাকে তাহলে এটা রিকভার করে নেবে।
এটার সাথে আমি আরও কিছু মাটি অ্যাড করে দিব গোড়ার মধ্যে। মাটি অ্যাড করে এটাকে অবশ্যই চেপে চেপে বসিয়ে দিব যেন কোনো ফাঁক না থাকে। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে চেপে চেপে অবশ্যই বসিয়ে দিবেন যেন কোনো ফাঁক না থাকে। তো পর্যায়ক্রমে আমি যে 3টি জাত, এই 3টি জাতটি আমি পর্যায়ক্রমে এক এক করে 3টা জাতে আমি এভাবে বসিয়ে নিব। তো ফাইনালি 3টি জাতি আমি এভাবে বসিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো আমি যে টাইমটা চয়েস করেছি সেটা হচ্ছে বিকেলবেলা। আপনারা যে কোনো গাছ যদি বসান তাহলে অবশ্যই বিকেলবেলা বসাবেন। আর এটার সাথে একটি খুঁটি দিয়ে দিবেন, যেহেতু গাছ ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে, তো একটু খুঁটির প্রয়োজন আছে। প্রত্যেকটি গাছে খুঁটি দিয়ে দিবেন। আর এটা বিকেলবেলা বসাবেন, চড়া রৌদ্রে গাছ বসাবেন না। বিকেলবেলা সবচাইতে উৎকৃষ্ট সময়, এবং এটার মধ্যে সুন্দর করে পানি দিয়ে দিবেন। আর এই সময় যদি পানি বেশিও দিয়ে দেন তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটা ড্রেনেজ সিস্টেম দিয়ে সুন্দরভাবে বের হয়ে যাবে। আর 1 সপ্তাহের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এবং এটাকে যেটা করতে হবে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। পরবর্তীতে যখন 1 সপ্তাহ পর হবে তখন রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে জাত নির্বাচনের ক্ষেত্রে সঠিক জাত নির্বাচন করবেন। যাদের মাতৃবাগান আছে তাদের কাছ থেকে সঠিক জাতটি নির্বাচন করবেন, এবং পরবর্তীতে মাটি প্রস্তুত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং পাত্র নির্বাচন এবং ড্রেনেজ সিস্টেম প্রত্যেকটি স্টেপে আমি বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।